আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা এদেশে সেই টাকার মধ্যে মসজিদ আউট করে দিয়ে মন্দিরের ছবি প্রতিস্থাপিত করেছে। এটা বিশ্বকে দেখাচ্ছে আমাদের এই সনাতনী সম্প্রদায়রা আমরা সহাবস্থানে বসবাস করছি। আমরা মন্দিরের টাকা চাই না, আমরা এই দেশের আমাদের হিন্দু সম্প্রদায়ের আমরা রক্ষা চাই, আমাদের মঠ মন্দির আমরা সুরক্ষিত চাই। আমরা এটাই চাই, এইটাই আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি এবং আমাদের সেনা প্রধানের কাছে দাবি জানাচ্ছি। আজ পর্যন্ত আমাদের 8 দফা দাবি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, এমনকি আমাদের সাথে বসে কোনো সমাধান করার চেষ্টা করেনি। কিন্তু 8 দফা যখন সমগ্র বাংলাদেশের সনাতনীদের হৃদয় জয় করতে চেয়েছিল, তখনই মিথ্যা মামলা দিয়ে সনাতনীদের মুখপাত্র আমাদের সনাতনীদের নেতা শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলে বন্দী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যখন রাষ্ট্রপক্ষ দেখলো যে প্রভুর নামে মিথ্যা মামলা দিয়ে তাকে থামানো যায় না, তাই একজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে রেখে তাকে হত্যা মামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন মামলা দিয়েছে। সত্য প্রকাশের সবার সোচ্চার হন এবং এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এদেশের সম্পদ, তারা এদেশের আদি পুরুষ, তারা এদেশের স্বাধীনতায় নিজেদের জানমাল সহায় সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছে। আজকেও 64টা জেলায় যদি দেখবেন অধিকাংশ জেলায় যতগুলি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি আমাদের সনাতনীদের দান। অথচ আজকে দেখতে পাই আমরা সেই প্রতিষ্ঠানগুলো থেকে সনাতন ধর্মাবলম্বী যে শিক্ষক মণ্ডলী বা কর্মকর্তা মণ্ডলী রয়েছেন তাদেরকে বিতরণের একটি পায়তারা পরিলক্ষিত হচ্ছে। সম্মানিত সনাতনী পরিষদ, হিন্দু পরিষদ এবং মাইনরিটি জনতা পার্টি, আমাদের যেগুলো সনাতনী সংগঠন আছে, আমরা রাজপথে নিয়েছি মানববন্ধন করার জন্য। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে অভয়নগরে একটি মৃত্যু ঘটনা কেন্দ্র করে সেখানে 60-70টি সনাতনী সম্প্রদায়ের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং মহিলাদের শ্লীলতাহানি করেছে। তার কয়েকদিন যাওয়ার পরেই আপনারা দেখেছেন সেই মাগুরা শ্রীপুর উপজেলায় একজন মধ্যবয়সী ব্রাহ্মণের বাড়িতে তার ওয়াইফকে ধর্ষণ করেছে এবং তার স্বর্ণ অলংকার টাকা পয়সা লুটপাট করে নিয়েছে।